হরে কৃষ্ণ ভক্তগণ, এপ্রিল মাসে 24 তারিখ 2025 সালে বড়থুনি একাদশী। এই একাদশী বৃহস্পতিবার শুক্রবার করবেন। আর ভারত ও বাংলাদেশের পালন সময়সূচি সঠিকভাবে আপনারা কিভাবে পালন করবেন, আর এই একাদশী কেন কর্তব্য সকল মানব ধর্মের বা সনাতন হিন্দু ধর্মের, আর একাদশী সঠিকভাবে পালন কিভাবে করবেন তার বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। আর সেদিন এই একাদশীর দিন আপনারা কি কি করবেন, কি কাজ করণীয়, যেন এই বড়থুনি একাদশী বা সকল কোনো একাদশী সাকসেসফুল হয় আর সাফল্য বা পূর্ণ লাভ হয়। তো আসুন দেরি না করে শুরু করি। জয় নিতাই। তো বড়থুনি একাদশী 24শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার এই বড়থুনি শ্রী বড়থুনি একাদশী পালন করতে হবে। আর পরদিন অর্থাৎ শুক্রবার 25 তারিখ দ্বাদশী ব্রত উৎসব পালন করতে হবে সকল গৃহে। এই বৈশাখ মাসের প্রথম একাদশী কি বড়থুনি একাদশী। ভারত ও বাংলাদেশের পালন আপনারা জানতে পারবেন রাধাকুণ্ড পঞ্জিকা অনুযায়ী, যে ভারত ও বাংলাদেশে কি পালন রয়েছে এই চ্যানেলে। তো প্রথমে একাদশী আপনারা কিভাবে করবেন, প্রথমে সকলকে একাদশী সেদিনকা নিরাহার যদি থাকতে পারেন তাহলে থাকবেন, আর ফলাহার বা শাকার খেতে পারবেন। শাকারের মধ্যে বিভিন্ন সবজি কিন্তু ত্যাগ করা প্রয়োজন। তো কি কি ত্যাগ করা প্রয়োজন তা আপনারা জানতে পারবেন পরে অন্য ভিডিওতে। আর আলু খেতে পারবেন, মিষ্টি আলু, কাঁচা লঙ্কা খেতে পারবেন না, গোলমরিচ খেতে পারবেন, জিরা খেতে পারবেন, জিরা মশলা, জিরা গুঁড়া দিয়ে গোলমরিচ খেতে পারবেন, এগুলি পেঁপে খেতে পারবেন, কোয়াশ খেতে পারবেন, এগুলি দিয়ে আপনারা রন্ধন করবেন। আর গৃহে ঘি, শুদ্ধ ঘি বা সানফ্লাওয়ার তেল আপনারা ইউজ করতে পারবেন, অথচ ফরচুন কিংস এগুলি ইউজ করতে পারবেন না একাদশীর দিন। একাদশীর পর দিন ইউজ করতে পারবেন, কিন্তু একাদশীর দিন যদি আপনারা যদি শাকার খেতে পারেন বা চান তাহলে কিন্তু সানফ্লাওয়ার বা শুদ্ধ ঘি আপনারা ইউজ করবেন, অথচ অন্য তেল তৈলাক্ত জিনিস খেতে পারবেন না। যদি আপনাদের শরীরে বল থাকে তাহলে কিন্তু আপনারা নির্জলা উপবাস থাকবেন, কারণ নির্জলায় আপনাদের এই একাদশী কিন্তু সাফল্য লাভ বা পূর্ণ ফল হয়। আর রবিশস্য আপনাদের ত্যাগ করতে হবে সেই একাদশীর দিন অর্থাৎ বৃহস্পতিবার 24 তারিখ, কারণ পঞ্চ রবিশস্য সেদিনকার এই একাদশীর দিন সকল পাপে নিযুক্ত হয়। অন্ন, রুটি, সাবু, শ্যামা, ডালনা, ডালিয়া এগুলি খেতে পারবেন না, রুটি খেতে পারবেন না, এগুলি খেতে নিষেধ রয়েছে হরিভক্তি বিলাসে। আপনারা দেখতে পারবেন যে একাদশীর যে ফুল নিয়ম বিধি হরিভক্তি বিলাসে বর্ণিত রয়েছে, তা আপনারা মার্কেটে পারচেজ করতে পারবেন। তো একাদশীর মধ্যে আপনারা একটি ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলন করবেন, কারণ প্রত্যেক একাদশী কিন্তু ঘিয়ের প্রদীপ যদি উজ্জ্বলন করেন তাহলে এই ব্রতটি সাফল্য হবে আর নিজের জীবনে উজ্জ্বলময় হয় আর ভগবানের অতি প্রসন্ন হবে। যদি আপনারা যদি তুলসী কাষ্ঠ যদি ঘিরে থাকে তাহলে অতি উত্তম, তুলসী কাষ্ঠতে আপনারা ঘিয়ের প্রদীপ উজ্জ্বলন করবেন তুলসী তলায় বা ভগবান গোবিন্দের কাছে। তো ভগবানকে আরতি করে তারপর নিবেদন করবেন যা মনস্কামনা থাকে। আর প্রত্যেক একাদশীতে বলে থাকি যে গীতা অধ্যয়ন করবেন, গীতা পাঠ, গীতা শ্রবণ, গীতা দান করবেন। গীতার মাহাত্ম্য আপনারা অবশ্যই পাঠ করবেন আর শ্রবণ করবেন। যদি আপনাদের পাঠ করার সামর্থ্য না হয় তাহলে অনেক বাবাজি রয়েছে, অনেক মন্দিরে দেখা যায় যে পাঠ করে, তা আপনারা জানতে পারবেন বা শুনতে পারবেন। সাধু সঙ্গ করতে হবে এই একাদশীর দিন, কারণ একাদশী অর্থাৎ কি হরিবাসর তিথি, যা আপনারা জানতে পারবেন। সকল ভিডিওতে আমি বলে থাকি যে একাদশী হলো হরিবাসর তিথি স্বরূপ, কারণ একাদশী করলে সেই হরি চরণে অবশ্যই তাড়াতাড়ি গমন হয়। তো ভারত ও বাংলাদেশে সঠিক পালন কি রয়েছে, ভারতে সূর্যোদয় থেকে আরম্ভ করে 8টা 8 মিনিটে আপনারা পালন করবেন, স্ক্রিনে দেওয়া থাকবে।
আর বাংলাদেশে সূর্যোদয় থেকে শুরু করে 8টা 38 মিনিটের মধ্যে আপনারা বাংলাদেশে বরিশাল ঢাকা যা রয়েছে তা আপনারা এই ব্রতটি সমাপন করবেন 25 তারিখ অর্থাৎ শুক্রবার। তারপরে আপনারা আপনাদের যদি নিরামিষ বাসন থাকে তাহলে আপনারা ভগবানকে নিবেদন করবেন, কিছু নিরামিষ অন্ন, সবজি, শাক, শুক্তা, ডাল রয়েছে আপনারা নিবেদন করতে পারবেন নিরামিষ বাসনে দিয়ে, তারপরে ভোগ নিবেদন করবেন। তারপরে সকল ভক্তগণ বৈষ্ণববৃন্দে সেবা করাতে পারবেন দ্বাদশীতে। কারণ যদি দ্বাদশী ব্রত যদি আপনারা যদি বৈষ্ণব সেবা করেন তাহলে কি ওই একাদশী ফলটি কিন্তু অনেক পূর্ণ ফলতা লাভ করে। তাই দ্বাদশীতে আপনারা বৈষ্ণব সেবা করলে যদি করাতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম হয়। তো একাদশীর আগের দিন অর্থাৎ বুধবার 23 তারিখ কি করবেন, সংযম পালন করতে হবে। আতপ চালের অন্ন খেতে হবে, ডাল খেতে পারবেন, সবজি খেতে পারবেন। কারণ এই কোনো ব্রত করলে আগের দিন সংযম করতে হয়। তাহলে কি হলো, 3 দিন টোটাল উপবাস থাকলো বা ব্রতটি থাকলো। একদিন একাদশীর আগের দিন বুধবার, একাদশীর দিন বৃহস্পতিবার, শুক্রবার দ্বাদশী। এই 3 দিন কিন্তু একাদশী ব্রত যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে কি ওই ব্রতটি সফল হয়। আর একাদশী পালন আপনারা করবেন ঠিকই, কিন্তু একাদশী পালন যে মাহাত্ম্য, একাদশীর মাহাত্ম্য যে রয়েছে, গুরুত্বপূর্ণ মাহাত্ম্য, তা অবশ্যই শুনতে হবে। কারণ একাদশীর মাহাত্ম্যে সুন্দরভাবে বর্ণিত রয়েছে। একাদশীর নাম কেন হয়েছে, একাদশী বরুথনী নামে কেন পরিচিত, তা আপনারা জানতে পারবেন এই চ্যানেলের দ্বারা। তো আসুন দেখে নিন যে বরুথনী একাদশীর মাহাত্ম্য। বরুথনী একাদশী বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ করে গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধন্যমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছে। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী ব্রত পালনের লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে তিনি ইহলোক ও পরলোক সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করে। হে নৃপ শ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকে। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকারের দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথনী ব্রত পালনে যে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থে গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যাদান থেকে বেশি ফল লাভ করে।
ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধুর তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিন পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালনে সকল প্রকারে পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দন পূজা করে তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোধনের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। তো এই ছিল বরুথনী একাদশী। সকলকে আপনারা পাঠ করাবেন বা পাঠ শোনাবেন। আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন তথ্য বা নতুন নতুন বিষয় নিয়ে কখন কি তিথি বা একাদশী পড়বে তা যদি জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর কখন এই একাদশী পালন হবে তা শেয়ার করবেন। তো এখানে আমার ভিডিও সমাপ্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।